আল্লাহু আকবার। এই জন্য আমাকে আল কোরআন নবী আল্লাহর কালামুল্লাহ দিতে হবে। নবী আমার বললেন কোরআন মাজিদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আবার নবী মুস্তাফার বেটি ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা গো, কোরআন মাজিদ পড়তে পড়তে মনটা চাইবে বাপের সঙ্গে কথা বলি। আব্বা হুজুর, আপনি আমার সঙ্গে থাকবেন না, আমি কার সঙ্গে কথা বলবো? এই জন্য তোমার মধুর জবান আল হাদিস দিতে হবে। যখন মন চাইবে আমি হাদিস খুলে দেখবো। আল্লাহু আকবার। নবী আমার বললেন বেটি করে দিয়ে দিলাম। রাস্তা চললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা গো, কবির রাত্রে আমি শুয়ে থাকবো। কবির রাত্রে এমন এক প্রহরী আসবে, দরজায় টক করে আওয়াজ দেবে, আমাকে ফাতেমা ফাতেমা বলে ডাক দেবে। আমি দরজা খুলবো, ওই প্রহরী আমার ঘরের ভেতরে যাবে। আমি সিনাম কিলাম করবো, তার সঙ্গে মহাব্বত করবো, কথাবার্তা বলবো। সময় সাপেক্ষে সে আবার চলে যাবে। নবী আমার বললেন, ফাতেমা ডিটেইলস এগুলো কি চাই? ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা গো, আমাকে চাই নামাজে তাহাজ্জুদ। কবির রাতে আসবে, আমাকে সে ডাক দেবে, আমি উঠবো, ঘুমিয়ে থাকবো না, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করবো। এ ফাতেমা। আর আজকাল ফাতেমার সঙ্গে সাথী আমার মা বোনেরা তাহাজ্জুদ কি জিনিস ঠিক রকম বুঝেও না, ওয়াক্তি তো পড়ে না, তো তাহাজ্জুদের খবর। তবে এইখানকার মেয়েরা ভালো, এরা নামাজ ছাড়ে না, সবাই নামাজ পড়ে নাকি? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সালাত কায়েম করার তৌফিক দান। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার কি বলছিল? ফাতেমা চেয়ে দিলেন নামাজে তাহাজ্জুদ। আল্লাহু আকবার। কোরআন মাজিদ, হাদিস সব দিলেন। ঠিক আছে। আজ যদি আমার বেটিকে বলা হয়, বেটি তুই কি নিবি? বল, তুই তো চলেই যাবি স্বামীর বাড়িতে, আর কিছু চাই? আমার মনে হয় বেটি হুট করে বলবে একটা বারকা মোবাইল দিস। বর্তমান সিচুয়েশন মোতাবেক সবই তো দিলে, একটা মোবাইল দিয়ে দিল। আপনার জামাই যখন থাকবেন আমি মোবাইলটা দেখবো, বেড়াদার। কিন্তু নবীর বেটি কোরআন মাজিদ দিতে হবে। আমি কার সঙ্গে কথা বলবো? আহ, কোথায় ফাতেমাতুজ জাহরা? বেড়াদার। এবার সমস্ত কিছু দেওয়ার পরে সঁপে দিলেন। হযরত আলীর সঙ্গে বিদায় হবে। এমত অবস্থায় আমার আল্লাহ পাক কি বলে দেখেন, আমার জিবরাইল